আসন্ন রমজান মাসকে যথাযথভাবে পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছে পুরো মুসলিম বিশ্ব। রমজান মাসে মুসলমান নর নারীর আত্মিক, শারীরিক, আর্থিক ও সামাজিক প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজান মাসে রোজা রাখার পাশাপাশি নিজের আত্মশুদ্ধি, ইবাদত ও দান খয়রাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের এটাই সুবর্ণ সুযোগ। তাই রমজানের আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে সকলেই। রমজান মাসের আগ মুহূর্তে তুরস্কের রাজধানী দামেস্কের উমাইয়া মসজিদ রমজানের আগে ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে, যাতে পবিত্র রমজানকে তারা স্বাগত জানাতে পারে। এই সংস্কার মসজিদের গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্বকে প্রতিফলিত করে। ভিডিওতে মসজিদের আঙিনার দৃশ্য দেখা গেছে, যেখানে স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞরা জুতার তাক প্রস্তুত করছেন, মসজিদের বিভিন্ন সুবিধা ও দেয়াল রং করছেন এবং স্তম্ভগুলো পরিষ্কার করছেন। সংস্কার প্রক্রিয়ার সময় আরো অনেককে কুরআন পরিষ্কার করা, সাউন্ড সিস্টেম ঠিক করা এবং নতুন কার্পেট বিছাতে দেখা গেছে। এছাড়া নারীদেরও মসজিদের মেঝে পরিষ্কার করা ও অন্যান্য কাজে অংশ নিতে দেখা গেছে। ভিডিওতে মসজিদের নান্দনিক রঙিন কাচের জানালা ও ঐতিহাসিক স্বর্ণালঙ্কৃত ঝাড়বাতির চিত্র ধরা পড়েছে। আইন সংস্থার নির্বাহী পরিচালক আলদিন মুল মুকাইত এ বিষয়ে বলেন, আমরা মসজিদের অবকাঠামো সংরক্ষণ করেছি, যার মধ্যে বিদ্যুৎ, পানি, পয়ঃনিষ্কাশন এবং স্যানিটেশনের বিষয়গুলো রয়েছে। এছাড়া আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপক ব্যবস্থা, পুনর্বাসন এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছি, যা মসজিদে আগত মুসল্লি ও দর্শনার্থীদের আরো ভালো সুবিধা দেবে। মসজিদে রমজানের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে নতুন কার্পেট বিছানো হচ্ছে, যা তুরস্কের গাজিয়ান্তেপে তৈরি করা হয়েছে। এ বিষয়ে একজন নারী স্বেচ্ছাসেবক আবলা ফাত্তা তার অংশগ্রহণের আনন্দ প্রকাশ করে বলেন, আমরা প্রায় 20 থেকে 25 দিন ধরে আনন্দ নিয়ে কাজ করছি। পরিষ্কার পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং যে কোনো কাজে সাহায্য করছি। আমার অনুভূতি প্রকাশ করার কোনো শব্দ নেই। এটা আমাদের জন্য এক বিশাল সম্মানের কাজ। আমরা আল্লাহর ঘরগুলোকে পরিষ্কার করতে পারছি, যেখানে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের মাজার অবস্থিত। দামেস্কের উমাইয়া মসজিদ ইসলামী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মসজিদ। 1300 বছরেরও বেশি পুরনো এই মসজিদটি উমাইয়া খলিফা আল ওয়ালিদ ইবন আবদ আল মালিকের শাসনামলে 705 থেকে 715 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়। এটি তার অনন্য স্থাপত্য শৈলীর জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে ইসলামিক, বাইজেন্টাইন ও রোমান নকশার সংমিশ্রণ রয়েছে। মসজিদটিতে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের মাজার রয়েছে, যা মুসলিম ও খ্রিস্টানদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।